দর্শক সবাইকে রাইজিং মিডিয়া ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি, একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি পৌষ সংক্রান্তির, যেটি ঢাকায় পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব, এবং আমরা যুক্ত রয়েছি সেই সাকরাইন উৎসব থেকে আপনাদেরকে সাকরাইন উৎসবে সেই আমেজটি দেখানোর জন্য। তবে যদি একটু জানিয়ে রাখি যে এই বছর কিন্তু সাকরাইন উৎসবের যে আমেজ থাকে পুরান ঢাকায়, মূলত যে আমেজে সাকরাইন উৎসব পালিত হয় সেই আমেজটা কিন্তু এই বছর নেই। এই বছর অনেকটাই কিন্তু সংকুচিতভাবে সাকরাইন উৎসবটি পালন করা হচ্ছে। আমি যদি একটু বলে রাখি দর্শক যে পুরান ঢাকার কিন্তু একটি ঐতিহ্যবাহী উৎসব এই সাকরাইন উৎসব, এবং পুরান ঢাকা তথা ঢাকা রাজধানীবাসী কিন্তু আজকের এই দিনটার জন্য এই সাকরাইন উৎসবের জন্য কিন্তু উন্মুখ হয়ে থাকে। সেটি পুরান ঢাকা নতুন ঢাকা বলে কথা নয়, এখানে ঢাকা দক্ষিণ উত্তর সব প্রান্ত থেকে কিন্তু মানুষ আসে এই সাকরাইন উৎসবকে উপভোগ করার জন্য। দর্শক আমরা রয়েছে একটি ভবনের ঠিক ছাদে, এবং সেখানে সাকরাইন উৎসবের যেই আনুষ্ঠানিকতা সেটি আমরা আসলে মূলত এই এখনকার যেই রীতি বা যে প্রচলন, সেই প্রচলন অনুযায়ী যেইভাবে সাকরাইন উৎসবকে পালন করা হয় সেই রীতিটা আমরা মূলত দেখতে পাচ্ছি। তবে দর্শক আমি যদি জানিয়ে রাখি, পৌষ মাসের শেষের দিনটি মূলত এই পুরান ঢাকার বাসীদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটিকে ঘিরে মূলত তারা ঐতিহ্যবাহী যে সাকরাইন উৎসব তা কিন্তু তারা করেন, এবং যেটিকে পৌষ সংক্রান্তি নামেই তারা পরিচিত। দিনের শুরু থেকে পুরান ঢাকার প্রতিটি বাড়িতে পিঠা তৈরির ধুম পড়ে। সারাদিন ধরে আকাশে রং বেরঙের ঘুড়ি থেকে আমরা বিকাল পর্যন্ত দেখেছি যে আকাশে কিন্তু ঘুড়ি উড়েছে, এবং সেই ঘুড়িতে অধিকাংশ সময় কিন্তু একটি প্রতিযোগিতা চলে, যেটিকে ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতা বলি আমরা সাধারণত। স্বাভাবিকভাবে একে অপরের ঘুড়ি ছিঁড়ে ফেলার আনন্দে মেতে ওঠে সকলে। ছাদ সাজানো নানা রঙের কাপড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাদকে কিন্তু সুন্দর লাইট দিয়ে সুন্দরভাবে লাইটিং করে কিন্তু সজ্জিত করা হয়েছে, এবং একটি ছাদ থেকে আরেকটি ছাদের যদি আমরা একটু দেখাই আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন জায়গায় কিন্তু আতশবাজি ফোটানো হচ্ছে। এবং একই সাথে কিন্তু যদি দেখাই যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছাদকে কিন্তু সুন্দরভাবে লাইটের মাধ্যমে কিন্তু সজ্জিত করে তোলা হয়েছে, এবং বিভিন্ন ছাদকে বিভিন্নভাবে যারা রয়েছেন এখানকার যারা অর্গানাইজার রয়েছেন, যারা এটিকে হোস্ট করছেন, মূলত তারা বিভিন্নভাবে কিন্তু এটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছেন, অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছেন। তাদের যেরকম ভাবে পেরেছেন তাদের সবটুকু দিয়ে, মূলত রুচিবোধের সবটুকুর পরিচয় দিয়ে কিন্তু তারা এবার তাদের ছাদকে সুন্দরভাবে সজ্জিত করার চেষ্টা করেছেন। আমি যেমনটি বলছিলাম যে বিভিন্ন রং বেরঙের কাপড় দিয়ে ঘুড়ি দিয়ে সাজানো হয়। এখন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে মূলত সেই জায়গাটি কেড়ে নিয়েছে এলইডি লাইট। আমরা দেখতে পারি যে বিভিন্ন রং বেরঙের এলইডি লাইট দিয়ে কিন্তু এই জায়গাটি কিন্তু সজ্জিত করা হয়। প্রত্যেকটি ছাদ আমরা যে ছাত্রীতে রয়েছি সেই ছাত্রীদের যেমন দেখতে পাচ্ছেন যে রং বেরঙের লাইট দিয়ে যেমন সজ্জিত করা হয়েছে, এর বাইরেও যেই ছাদগুলোকে আমরা দেখাচ্ছিলাম সেই ছাদগুলোকে কিন্তু বিভিন্ন রং বেরঙের লাইট দিয়ে কিন্তু রং বেরঙের লাইট দিয়ে কিন্তু সেগুলোকে সজ্জিত করা হয়েছে। দর্শক যদি জানিয়ে রাখি যে মূলত আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীবাজারে, এছাড়া শাঁখারী বাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, নারিন্দা, কাগজিটোলা এবং এই জায়গাগুলোতে মূলত এই সাকরাইন উৎসব কিন্তু পালন করা হয়ে থাকে। সাধারণভাবে শাঁখারী বাজার থেকে কিন্তু এই যে ঘুড়ি, সেই ঘুড়িগুলো কিন্তু কেনা হয় নানা রং আকৃতি এবং নকশা ঘুড়ি, নাটাই সুতো কিন্তু ওইখান থেকেই কেনা হয়ে থাকে। মূলত যেটুকু জানা গিয়েছে যে চারবোয়া বা কাউটা, টানা চোখ, গোল চোখ, মৌসুমি লাভ, লাইলা সব বিভিন্ন ধরনের ঘুড়ি কিন্তু এই বছর এসেছে। 5 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল ঘুড়িগুলো, এবং এছাড়া বিভিন্ন ধরনের সুতো এবং নাটাই তো রয়েছেই। নাটাইয়ের দামে রয়েছে ভিন্নতা, সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 800 টাকা দামেও কিন্তু বিক্রি হচ্ছে। মোটা চিকন বেঁধে বিক্রি হচ্ছে নানা রঙের সুতা, সর্বনিম্ন 70 থেকে 1000 টাকা দামের সুতাও কিন্তু মূলত বিক্রি হয়েছে এই সাকরাইন উৎসবকে ঘিরে। দর্শক আমরা একটু যদি জানিয়ে রাখি যে আমরা যেমনটি বলছিলাম যে সাকরাইন উৎসবের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা দেখাচ্ছিলাম যে আতশবাজি কিন্তু অনেক ছাদ থেকে আতশবাজি ফোটানো হচ্ছে। আতশবাজি দিয়ে কিন্তু এই সাকরাইন উৎসবকে
সুন্দর করার চেষ্টা করা হয়েছে। আমরা এই ছাদ থেকে দাঁড়িয়ে অন্যান্য যে ছাদগুলোকে সজ্জিত করা হয়েছে, বিভিন্ন ছাদ থেকে এসে আলোক রোশনিগুলো যখন আরেকটি ভবনের উপরে পড়ছে, আরেকটি বিল্ডিংয়ের উপর পড়ছে, একটি ভবন থেকে আলোক রোশনি আরেকটি ভবনে যেয়ে পড়ছে। মূলত যদি আমি রাস্তা থেকেও এই জিনিসটা দেখেছি এবং আমরা মূলত দেখতে দেখতে এসেছি, তখন দেখছিলাম যে একটি ভবন থেকে আরেকটি ভবনে যখন এই আলোক ছটাগুলো পড়ছে, তখন কিন্তু পুরোটাই একটি উৎসবের রং বা উৎসবের আমেজ কিন্তু তৈরি করছে। এবং আমরা যখন রাস্তা দিয়ে আসি, পুরো রাস্তাটাই কিন্তু একটি আমেজের উৎসব, আমেজ একটি ব্যাপার ছিল, উৎসবের আমেজ ব্যাপার ছিল। আমরা সেই উৎসবের আমেজটাও কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে এসে দেখতে পাচ্ছি। তবে আমি প্রথমে যেমনটি বলছিলাম যে অনেকটাই কিন্তু আমেজহীন অবস্থায় কিন্তু এবারে সাকরাইন উৎসব পালিত হচ্ছে। মূলত বিভিন্ন বিধিনিষেধ এবং বাধ্যবাধকতার মধ্যে দিয়ে কিন্তু এই বছরের সাকরাইন উৎসবটা কিন্তু পালিত হচ্ছে। এবং আমরা যেমনটি বলছিলাম যে আমরা রাস্তাতে যখন আসি, তখন এই পুলিশ এবং সেনাবাহিনীর টহল দেখতে পেয়েছি। অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে এই সাকরাইন উৎসবে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করার জন্য। এবং এই সকল বিধিনিষেধকে মাথায় রেখেই কিন্তু যারা আয়োজক রয়েছেন তারা এবারে সাকরাইন উৎসব আয়োজন করেছেন। আমরা যেমনটি বলছিলাম যে অন্যান্য বছর যেমনটি দেখা যায় যে বেশিরভাগ বাড়িতে বা বেশিরভাগ ছাদেই কিন্তু এই সাকরাইন উৎসবের আয়োজন করা থাকে, তবে এই বছর কিন্তু সেইভাবে প্রত্যেকটি বাড়ির ছাদে বা প্রত্যেকটি বাড়িতে আমরা কিন্তু সেই সাকরাইন উৎসবের আমেজ দেখতে পাচ্ছি না। সেই জায়গাটা বলতে গেলে কিছুটা কিন্তু ফাটাই পড়েছে। আমরা দেখছি যে অল্প কিছু জায়গাতে আমরা দেখেছি যে মূলত এই আমরা বেশ অল্প কিছু ছাদে কিন্তু আমরা দেখেছি এই উৎসবটি করা হচ্ছে। একটা কথা বলি, আমরা একজনের সাথে কথা বলবো। ভাই, সাকরাইন উৎসবে এর আগে আসা হয়েছে? এর আগে আসা হচ্ছিল আর 2 বছর আগে। তখনকার পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি এবারকার আয়োজনে আসলে পার্থক্য কতটা দেখছেন? অনেক পার্থক্য দেখছি, অনেক ডিফারেন্ট। যেরকম আগের বার ছিল তখন আমরা অনেক মজা করতে পারছি, এখন লোকজন বেশি হয়ে গেছে, আমরা পাচ্ছি না সেরকম মজা আর কি আগের মতো আর কি। অনেক কারণটা এখন সরকার পাল্টাইছে, সেই জন্য দেশের উন্নতি বিধিনিষেধ কি বেশি সেনাবাহিনী নিচে টল দিচ্ছে। আচ্ছা, আপনারা গত 2 বছর আগে এসেছেন, তখন রাত কয়টা পর্যন্ত মজা করতে পেরেছেন? একটা পর্যন্ত, আমরা তখন 1টা পর্যন্ত মজা করতে পারছি, এনজয় করতে পারছি। আর এখন 10টা পর্যন্ত না। আচ্ছা, আপনারা কি মনে করেন যে সামনের বছরগুলোতে আসলে ঢাকার এই যে ঐতিহ্যবাহী একটি উৎসব, এই উৎসবটা আসলে কতটুকু টিকে থাকতে পারবে এত বিধিনিষেধের মধ্যে, বা এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আসলে কি করা উচিত? ঐতিহ্য ধরে রাখার কারণ হচ্ছে, যদি ধরে রাখতে পারে সবাই, তাহলে অনুষ্ঠানটা আর জমবে। এখন তো আর জমছে, যেরকম আগে যেরকম ছিল এখন তেমন নেই। কারণ হলো যে এখন সেনাবাহিনী টোল দিচ্ছে। আগের বছর, সামনের বছর যদি সেনাবাহিনী টোল না দেয়, তাহলে আর ভালো করে অনুষ্ঠান জমাটি করতে পারবো, আমরা জমে মজা করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে আসলে বিভিন্ন বিধি নিষেধের মধ্য দিয়ে কিন্তু এই যে সাকরাইন উৎসব সেটি কিন্তু চলছে। এবং অন্যান্য বছর যেখানে আমরা দেখি যে মধ্যরাত পর্যন্ত মূলত এই যে আয়োজনটি চলে, সেই আয়োজনটি কিন্তু এবছর রাতে 10টার মধ্যেই অনেকটা শেষ করে ফেলতে হচ্ছে আয়োজকদের। দর্শক, মূলত এই ছিল আমার কাছে সাকরাইন উৎসব থেকে থাকা সর্বশেষ খবর। আমরা আবারও যুক্ত হব আয়োজকদের সাথে যদি সম্ভব হয়। ততক্ষণ পর্যন্ত রাইজিং বিডির সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।